আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। দেখো এখানে লেখা আছে কি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কর্মীটলা, ঢাকা, নবনিয়োগ শাখা, প্রশাসন বিভাগ, www.cab.gov.bt। ঠিক আছে, মানে কি এটা অবশ্যই একটি সরকারি চাকরি। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে কি সার্কুলারটি ছাড়া হয়েছে সেটা আমরা দেখবো। তো আজকে আমরা দেখবো যে সার্কুলারে মানে যতগুলো চাকরির পদ আছে সেগুলো দেখবো, পদ সংখ্যা প্লাস শিক্ষাগত যোগ্যতা, বেতন সবকিছু দেবো এবং আবেদনের শুরুতে সাথে সবগুলো একসাথে দেখে নেবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা চাকরির প্রথম পদ দিয়েই শুরু করি। দেখো এখানে কি আছে, সহকারী পরিচালক। হ্যাঁ, সহকারী পরিচালক এডসেক অপস, টাকা 35,500 থেকে 67,010 টাকা। ঠিক আছে, গ্রেড হলো তোমার 6, গ্রেড 6, মানে 6 নম্বর গ্রেডে তোমার বেতনগুলো নির্ধারণ করা হয়েছে। আর এখানে বয়স সর্বোচ্চ কি 35 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, আর পদ সংখ্যা মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থেকে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, সরকারি ও স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম ও তদুদ্র গ্রেডে অনন্য 7 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 167 সেন্টিমিটার, 5 ফুট 6। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 165 সেন্টিমিটার, 5 ফুট 5। এবং বুকের মাপ স্বাভাবিক মাপ অবস্থায় 80 সেন্টিমিটার সম্প্রসারিত এবং 80 সম্পাদিত অবস্থায় 84 সেন্টিমিটার হতে হবে। ঠিক আছে, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য 157 সেন্টিমিটার, 5 ফুট 2। তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, 5 ফুট। ঠিক আছে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার। এবং মেডিকেল পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি প্রথম পদে কি অ্যাপ্লাই করতে পারো, যদি সবগুলো তুমি উত্তীর্ণ হয়ে যাও। ঠিক আছে, তো এটা ছিল 1 নম্বর চাকরি পদ। 2 নম্বরে যদি আমরা দেখি, দেখো নাকি নিরাপত্তা কর্মকর্তা, বেতন হলো কি 22,000 থেকে 53,060 টাকা। ঠিক আছে, গ্রেড হলো 9, আর বয়স সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে। আর কি বলে 23টা পদ, মানে হ্যাঁ 23টি পদ সংখ্যা খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, দেখো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী কি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। ঠিক আছে, আর মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি নিরাপত্তা কর্মকর্তা কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যেহেতু এগুলো অনেকগুলো মানে শিক্ষার পদ, মানে শিক্ষাগত অনেক বড়, তাই তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। ঠিক আছে, এরপর যদি আমরা 3 নম্বর চাকরির পদ দেখি, দেখো এখানে কি আছে, সহকারী নিরাপত্তা কর্মকর্তা। ঠিক আছে, সহকারী নিরাপত্তা কর্মকর্তা বেতন হলো কি 11,300 থেকে 27,300 টাকা। গ্রেড হলো 12, আর সর্বোচ্চ বয়স 32-এর মধ্যে হতে হবে। আর কি বলে পদ সংখ্যা খালি আছে মাত্র 5টি। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর এই উচ্চতার মাপটা তোমার একটু পড়ে নেবে কষ্ট করে। মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি সহকারী নিরাপত্তা কর্মকর্তা কি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এরপর যদি আমরা 4 নম্বর পদ দেখি, দেখো নিরাপত্তা অধিকক্ষ মহিলা, বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হলো 13। ঠিক আছে, আর সর্বোচ্চ বয়স এখানে 32 বছরের মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর মহিলাদের বুকের মাপ উচ্চতা এগুলো তোমরা একটু পড়ে নিবে। আর মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা ছিল আজকে 4 নম্বর চাকরি পদ। এরপর যদি 5 নম্বর দেখি নিরাপত্তা অধিকক্ষ পুরুষ, এটা পুরুষদের জন্য। ঠিক আছে, তো বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হল 13। ঠিক আছে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, পদ সংখ্যা আছে 6টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা একটু তোমরা পড়ে নিও, তাহলে তুমি অবশ্যই এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি মিলে যায়। এরপর যদি আমরা 6 নম্বর দেখি নিরাপত্তা অধিকক্ষ, টাকা হলো 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13, অনূর্ধ্ব 32, মানে কি 32 বছরের মধ্যে হতে হবে। আর এখানে পদ সংখ্যা খালি আছে 22টি। আর শিক্ষাগত যোগ্যতা তোমার কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। উচ্চতর মাপটা পড়ে নিবে, আর মেডিকেল পরীক্ষা কি অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি নিরাপত্তা অধিকক্ষ কি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা ছিল আজকে চাকরির 6 নম্বর। এবার যদি আমরা 7 নম্বর পদে দেখি নিরাপত্তা অপারেটর। ঠিক আছে, বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14,
বয়স সর্বোচ্চ 32 হতে হবে, আর সব পদ সংখ্যা অনেকগুলো খালি, 32টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ, মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, এবং কি এই বুকের উচ্চতা মাপ, উচ্চতা মহিলা পুরুষ তোমরা একটু কষ্ট করে কি এটা পড়ে নেবে, ঠিক আছে? এরপর যে 8 নম্বর দেখি, নিরাপত্তা অপারেটর পুরুষ, ঠিক আছে? এটা এখানে শুধু পুরুষ নেওয়া হবে। বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হলো 14, ঠিক আছে? বয়স সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা কয়টি? 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আর মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি 8 নম্বর চাকরি পদে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরপর যে আমার 9 নম্বর চাকরি পদে এখানে কি, নিরাপত্তা অপারেটর মহিলা, ঠিক আছে? এখানে শুধু মহিলা নিয়োগ করা হবে। বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14। আর সর্বোচ্চ বয়স 32 হতে হবে, আর পদ সংখ্যা কয়টি? 2টি, ঠিক আছে? খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেমন এইচএসসি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আর অবশ্যই এটা একটু পড়ে নিবে। আর মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি 9 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল আজকের 9 নম্বর চাকরি পদ। 10 নম্বর কি দেখো, সশস্ত্র নিরাপত্তা প্রহরী, টাকা হলো কি 9,000 থেকে 21,800 টাকা, আর গ্রেড হলো কত? 17, আর বয়স সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা 85টি। এটা একটু অনেক অনেকগুলো পদ, এই চাকরি পদগুলো সবচেয়ে বেশি পদ হলো এটা, 85টি পদ খালি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আর এখানে অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে উচ্চতা এবং বুকের মাপ, এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে, ঠিক আছে? এটা ছিল 10 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 11 নম্বর চাকরিটা দেখি, দেখো কি, জুনিয়র নিরাপত্তা অপারেটর, বেতন হলো 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড হলো 17, সর্বোচ্চ বয়স 32 হতে হবে, আর পদ সংখ্যা এখানে 11টি, মানে ভালোই পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি 11 নম্বর চাকরি পদে অ্যাপ্লাই করতে হবে। এরপর যদি 12 নম্বর দেখি, দেখো নিরাপত্তা প্রহরী, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20, সর্বোচ্চ বয়স কত? 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা 19টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি, হ্যাঁ, এসএসসি পরীক্ষা, মানে তুমি যদি পাস করতে পারো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? অবশ্যই মেডিকেল পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এই 11 নম্বর পদে কি মানে কি 12 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল আজকে টোটাল 12টা চাকরির পদ। এরপর আমরা দেখবো আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, এবং কি বলে মানে আবেদন শুরু এসেছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আবেদন করতে হবে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? দেখো এখানে কি আবেদন পূরণ সংক্রান্ত শর্ত বলে, ঠিক আছে? দেখো, পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ http://c.ab.teletalk.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র কি পূরণ করতে পারবে, মানে কি এটা হলো ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইটে গিয়ে কি তোমরা অবশ্যই আবেদনপত্রগুলো কি পূরণ করতে পারবে, ঠিক আছে? আর আবেদন শুরু তারিখ দেখো কি, শুরু তারিখ হলো 3 জুন 2025 সকাল 10টা, ঠিক আছে? আবেদনের শেষ তারিখ 29 জুন 2025 বিকাল 5টা, ঠিক আছে? মানে 3 জুন থেকে আবেদন শুরু হবে। এখন আজকে কিন্তু মানে জুন মাস আসে নাই, মানে জুন মাসের 3 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, আর 29 জুন কি আবেদন শেষ হবে, ঠিক আছে? বিকাল 5টায়। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। মানে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের বিডি জব 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।